কল্পনা করুন তো আপনার জন্মদিন 29 ফেব্রুয়ারি। প্রিয় মানুষদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাবেন 4 বছর পর পর। গিফটও প্রতি বছর মিলবে না। কি প্যাথেটিক, তাই না? অবশ্য প্রতি বছর জন্মদিনের পার্টিতে একগাদা টাকাও খরচ করতে হবে না। সেটা একটা ভালো দিকও হতে পারে লিপ ইয়ারে জন্মদিনের। ভালো মন্দ যাই হোক, গোটা বিশ্বে এখন 40 লাখ মানুষ আছে যারা লিপ ইয়ার বেবি, অর্থাৎ তাদের জন্ম 29 ফেব্রুয়ারি। এই মানুষগুলোকে লিপার্স বা লিপিংস বলা হয়। শুভেচ্ছা সবাইকে। ঠিক 4 বছর পর পর কেন লিপ ইয়ার আসে সেই প্রশ্নের বিশ্লেষণে। 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসে একটা দিন বেশি থাকে ক্যালেন্ডারে, আর সেই বছরগুলো লিপ ইয়ার। এই তথ্য আমরা সবাই জানি, স্কুলে এসব বিষয়ে পড়েছি। কিন্তু আমরা কি জানি কেন লিপ ইয়ার হয় 2, 3, 5 বছর পর না হয়ে ঠিক 4 বছর পরেই কেন লিপ ইয়ার ফিরে আসে? লিপ ইয়ারের ইতিহাস কি, কিভাবে শুরু? এসব প্রশ্নের সহজ সমাধান খুঁজতেই আজকের ভিডিও। $365 দিনে এক বছর আমরা সবাই জানি, অর্থাৎ 365 দিন পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করে। কিন্তু আসলে কি তাই? মোটা দাগে এটি সঠিক মনে হলেও আসলে সূক্ষ্ম একটি ভুল থেকেই যায় এখানে। সূর্যের চারপাশে পৃথিবীর একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। অর্থাৎ 365 দিন বছর ধরলে আমরা প্রতি বছর প্রায় 6 ঘন্টা হারিয়ে ফেলি। এভাবে প্রতি 40 বছরে হারিয়ে ফেলতাম 10 দিন, আর সেই সময় হারিয়ে ফেলা ঠেকাতেই লিপ ইয়ারের প্রবর্তন। মূলত সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণের সময়ের সঙ্গে ক্যালেন্ডারের হিসাব মেলাতেই এই লিপ ইয়ারের আবির্ভাব। এতে ঋতু পরিবর্তন সহ বিভিন্ন মহাজাগতিক বিষয়ের মধ্যে সামঞ্জস্যতা থাকে। রোমান শাসক জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব 45 সালে লিপ ইয়ার ধারণার প্রবর্তন করেন। সেই সময় প্রতি 4 বছর পর পর 365 দিনের সঙ্গে অতিরিক্ত একদিন যোগ করে লিপ ইয়ার গণনা শুরু হয়। কিন্তু এখানেও একটা ত্রুটি থেকে যায়। যেহেতু সূর্যকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, কিন্তু একে 6 ঘন্টা করে ধরলে প্রতি বছর 11 মিনিট 13 সেকেন্ড অতিরিক্ত হিসাব হচ্ছে ক্যালেন্ডারে। তাই জুলিয়ান ক্যালেন্ডারের প্রতি 400 বছরে 3 দিন অতিরিক্ত গণনা হচ্ছিল। এই ভারসাম্য মিলিয়ে নিতে পোপ ত্রয়োদশ গ্রেগরি 1582 সালে জুলিয়ান ক্যালেন্ডারের উপর আরও একটি সংশোধন আনেন। এখানেও প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার পালন করা হয়, কিন্তু 400 বছরের অতিরিক্ত 3 দিনের হিসাব করতে তিনি একটি সহজ অঙ্ক মেলান। চলুন অঙ্কটা দেখি। প্রথমে আমরা 2টি শতাব্দী ধরে নিই, একটি 2000 সাল, অপরটি 2100 সাল। প্রথমেই 2000 সালকে 4 দিয়ে ভাগ করি, অর্থাৎ এটি 4 দিয়ে ভাগ হচ্ছে। এবার 2000 সালকে যদি 400 দিয়ে ভাগ করি তাও হচ্ছে, অর্থাৎ 2000 সালকে 4 বা 400 যা দিয়ে ভাগ করি না কেন ভাগফল পাওয়া যাচ্ছে। তাই 2000 সালটি হবে লিপ ইয়ার। এবার যদি আমরা 2100 সাল ধরে অঙ্কটি আগাই তাহলে কি দাঁড়ায়? 2100 সালকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে একটা ভাগফল আমরা পাই, কিন্তু 2100 সালকে যদি 400 দিয়ে ভাগ করি তাহলে কোনো ফলাফল আমরা পাই না। তার মানে 2100 সাল কোনোভাবেই লিপ ইয়ার হতে পারে না। আর এই পদ্ধতিতেই 400 বছরের অতিরিক্ত 3 দিন সমন্বয় হয়ে যাচ্ছে, আর এই ক্যালেন্ডারের নাম দেওয়া হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এবার বাংলা ক্যালেন্ডারে আসা যাক। যেহেতু গ্রেগরিয়ান ক্যালেন্ডারে লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস একদিন বাড়িয়ে 29 দিন হিসাব করা হয়, আর ফেব্রুয়ারির সমসাময়িক বাংলা মাস ফাল্গুনকে লিপ ইয়ারের বছরে একদিন বাড়িয়ে হিসাব করা হয়। এতে করে বাংলা বছরের শুরু অর্থাৎ পহেলা বৈশাখ প্রতি বছর ইংরেজি 14 এপ্রিলের সাথে মিলে যায়। এতে গ্রেগরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডারের সাথে বাংলা ক্যালেন্ডারের ভারসাম্য হারায় না। লিপ ইয়ার নিয়ে বিভিন্ন দেশের মজার মজার প্রথাও চালু আছে। 5ম শতাব্দীতে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক সহ আরও কয়েকটি দেশে একটি প্রথা চর্চা হতো। ধরুন কোনো মেয়ে একটি ছেলেকে লিপ ইয়ারে প্রেমের প্রস্তাব দিয়েছেন এবং ছেলেটি সেই প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তাহলে প্রত্যাখ্যান করার মাসুল হিসেবে মেয়েটিকে 1 ডজন হাত মোজা উপহার দেওয়া হতো। এত গিফট থাকতে হাত মোজা কেন? শুনুন তাহলে। মেয়েটি প্রেমের প্রস্তাব দেওয়ার পর যদি ছেলেটি রাজি হতেন তাহলে মেয়েটির হাতে থাকতো এঙ্গেজমেন্ট রিং। যেহেতু মেয়েটি ব্যর্থ হয়েছেন তাই তার হাতের আঙ্গুল ফাঁকায় থেকে যেত।
মেয়েটির জন্য এই বিষয়টি ছিল লজ্জার। এই লজ্জার হাত থেকে বাঁচতেই হাতের আঙ্গুল ঢাকতে তাকে দেয়া হতো হাত মোজা। আবার গ্রিসে লিপ ইয়ারে বিয়ের প্রচলন ছিল না। তারা মানতেন এই দিনে বিয়ে করলে অমঙ্গল হয়। ভিডিও শেষ করার আগে লিপ ইয়ার নিয়ে মাথায় আরেকটি ফটকা ঢুকিয়ে দিই। বিজ্ঞানীদের মতে প্রতি বছর পৃথিবীর গতি 0.005 সেকেন্ড করে কমছে। তাই ক্যালেন্ডারের সাথে একসময় পার্থক্যটা আবার বাড়তে থাকবে, ভারসাম্য হারাবে। বিজ্ঞানীদের ধারণা এই ক্যালেন্ডারের নিয়মে চললে 4909 সাল নাগাদ আমরা পুরো একদিন পিছিয়ে পড়ব। তখন হিসেব মেলাতে আমাদের সেই বছর ফেব্রুয়ারি মাস করতে হবে 27 দিনের। অর্থাৎ যদি এই পৃথিবীর অস্তিত্ব থাকে তবে 4909 সালে আমরা হয়তো উল্টো লিপ ইয়ার পালন করতে পারব। সময়ের পার্থক্যটা বাড়ার হারটা যেহেতু খুবই সামান্য, তাই বিষয়টা সমাধান করার জন্য এখনো যথেষ্ট সময় আমাদের হাতে আছে। আজ এ পর্যন্তই। সবাইকে লিপ ইয়ারের শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।